বন্ধুরা, আমার এই পলিপাস আর সাইনাসের ট্রিটমেন্টে অনেকেই ভিডিও দেখেছেন অলরেডি। আর আজকে সেই মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে একজন ভাই এসেছে, আপনার এখানে বসে রয়েছে। আর এই ভাইটা অনেক দূর জার্নি করে আমার এখানে এসেছে। আমার এটা আসাম বরপেটা জেলা, আমাদের গ্রামের নাম তেলেরিয়া। কয়েকুশি বাজার আমাদের নিয়ারেস্ট একটি বিশাল বাজার। আর কয়েকুশি বাজার থেকে আমার এখানে আসার জায়গাটা প্রায় 4 থেকে 5 কিলোমিটার মতো হবে। আমাদের এখানে একটি বাজার রয়েছে, তেলেরিয়া জানেজ বাজার বলে সবাই চিনে আর কি। এখানে আসলে আমাকে পেয়ে যাবেন আপনারা। আর যাই হোক, এই ভাইটা অনেক দূর থেকে যেহেতু এসেছে, ভাইটার মুখে শুনবো যে কি ধরনের সমস্যা এই ভাইয়ের হয়ে থাকে এবং কতদিন ধরে এটা হয়েছে, এবং ট্রিটমেন্টটা আমি করব। ট্রিটমেন্ট করার পরেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, জানানোর চেষ্টা করব কতদূর সুস্থতা হয়েছে, মানে কতদূর আরাম পেয়েছে আর কতদূর আরাম পায়নি, সেটা সম্পূর্ণ আপনাদেরকে লাইভ টু লাইভ দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি? সাইদুল মন্ডল। সাইদুল মন্ডল। আপনার বাসা কোথায়? দমকল মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ, তাই না? হ্যাঁ। আপনার কালকে কটার দিকে ট্রেনে উঠছেন? কালকে 2টোর সময় ট্রেনে উঠেছি। আচ্ছা, আজকে আমার এখানে এসে হয়তো 12টার দিকে এখানে এসে পৌঁছেছে। আপনার কি ধরনের সমস্যা একটু বলুন তো। আমার বহুত দিনকার সমস্যা, আমি অনেক ডাক্তার দেখেছি, তো ভালো হয় না। তো নাক আমার 15-20 বছর থেকে এরকম সমস্যা দেখায়, সর্দি হয়, ভালো হয় না। অনেক ডাক্তার দেখেছি, এখানে আপনার এই ভিডিও দেখিয়ে একদিন ভাবলাম আমি যাবো এখানে, চিকিৎসাটা করব কেমন হয় তা। আর এই ভাইয়ের নাকের সমস্যাটাও আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করবো একটু। এই দেখুন, নাকের ভিতরে সেরকম কোনো জায়গায় নেই যে এটা আহ মানে আমি যে মেডিসিনটা লাগাবো সেরকম নাই। এই হাড়টা বেঁকে এসেছে, প্লাস নাকের ভিতরে পলিপাসটাও এসেছে। আর এইদিকেও দেখুন, এদিকে হাড়টাও যতটা বেঁকে আছে, পলিপাসটাও ততদূর ভিতরে দেখা যাচ্ছে। খুবই ক্রিটিক্যাল একটা ব্যাপার। তবে আমি ট্রিটমেন্ট করব। আমার এখানে আসার আগে আপনার নাক বোঝা মানে ওরকম হিপা ছিল, মানে হোপা লেগেছিল না ওরকম? নিঃশ্বাস নিতে অসুবিধা ছিল? নিঃশ্বাসে তো অসুবিধা আছে, মাথা ব্যথা লাগছে নাকি? মাথা ব্যথা একটু একটু লাগছে। ফাইনালি কাজ শুরু করে দিয়েছি। নাকে অলরেডি মেডিসিন দিয়ে দিয়েছি, যেহেতু নাকের ছিদ্রটা খুবই চাপা আর এখানে মেডিসিন লাগানোটাও খুবই ক্রিটিক্যাল হচ্ছে, তাই একটু ধীরে ধীরে লাগানোর চেষ্টা করছি। আর অবশেষ সমাপ্ত। আর এটা দেখুন আপনারা, অপারেশনের পর এটা দেখাচ্ছে মানে নাকের জায়গাটা কতটা বড় হয়েছে, মানে এরকম ছিলই না প্রথম অবস্থায়। সো ট্রিটমেন্টটা হয়ে গেল অলরেডি। আর ট্রিটমেন্ট করার পর ভাই একটু রেস্ট নিয়ে বসলো, আর বাড়ির কাছ থেকে শুনবো কি ধরনের ফিলস হচ্ছে এখন আর আগে কিরকম অবস্থা ছিল। ভাই, আগে জাম ছিল, এখন একটু ক্লিয়ার হলো, একটু ভালোই ক্লিয়ার হলো। 20 বছর আগকার অসুখ এটা, ক্লিয়ার আমার একটু ভালোই লাগছে। আমার এরকম নিঃশ্বাস কোনোদিনই পাইনি, আজকার পাচ্ছি, এরকম নিঃশ্বাস পাচ্ছি আমি। আচ্ছা, এটা কত বছর হয়েছিল আপনার? 15 থেকে 16 বছর। আচ্ছা, 15 থেকে 16 বছর। আমার এখানে যে আপনার আসলেন তখন তো আপনার নিঃশ্বাসটা বন্ধ মতো ছিল, তাই না? বদ্ধ ছিল, 2 লাখ বদ্ধই ছিল। আচ্ছা, এটা তো আপনার মুখ দিয়ে বেশি নিঃশ্বাস নিতে হতো, তাই না? মুখ দিয়ে নিতে হতো, নাক দিয়ে নিঃশ্বাস পাওয়া যেত না। আচ্ছা, এখন ট্রিটমেন্টটা করলাম যে এটা কতদূর আপনার অসহ্যকর বা সহ্য করা যায় কি না যায়, এটা একটু বলুন। কিরকম ব্যথা পাওয়া যায়? এটা কোনো ব্যথা নাই, কিন্তু ক্লিয়ার হয়ে গেছে একবার, খুব ভালো লাগছে আমার, বুক ভরা নিঃশ্বাস নিতে পারছি আমি। আচ্ছা, এই ভাইটা নিঃশ্বাস নেওয়ার অসুবিধাতে অ্যাজমা মানে যেটা হাঁপানি হয়ে যায় সেই ধরনের প্রবলেম হয়ে গেছে। মানে সিস্টে বুকে নিঃশ্বাস নিতে মানে কষ্ট হয় আর কি, এরকম অবস্থা হয়ে গেছে। হ্যাঁ, ওইটা দিয়ে। পুরো ক্লিয়ার। আচ্ছা, এখন পুরা ক্লিয়ার হয়ে গেছে। এখন মাথা ব্যথা বা কোন ধরনের শারীরিক সমস্যা মানে অসুবিধা কোনো ধরনের লাগছে? না, কিছু লাগছে না। আচ্ছা, আপনি সম্পূর্ণ সুস্থ অনুভব করছেন? সম্পূর্ণ সুস্থ আমি। আর যখন মেডিসিনটা নাকে লাগালাম কতদূর ব্যথা করছিল? যখন করছিল তখন, এখন আর ব্যথাটা নাই আর। আচ্ছা, এটা বেশি সময় লাগে না, মানে একটু হালকা ব্যথা হয়, যেহেতু নাকের ভিতরে মেডিসিন দিলে একটুটা পরিবর্তন হয়। এত প্রায় 20 বছর, মানে 16 থেকে 17 বছর, এটা তো 20 বছর হয়ই। আর 20 বছর ধরে একটা বেমার, এটা সাধারণভাবেই মানে এতদিন নাক দিয়ে নিঃশ্বাস নিতেই পারতো না, আর আজকে নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারছে। এটা আলহামদুলিল্লাহ, সবকিছু সৃষ্টিকর্তার ইচ্ছা। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। ভাইয়ের বাসা হলো পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে। আপনাদের গ্রামের নাম? রাজাপুর ডমকল থানা। রাজাপুর দমকল থানা। সো ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন, কারণ আপনাদের একটা শেয়ারে আরো 10 জন মানুষের উপকৃত হতে পারে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।